আচ্ছা, সো আমরা এখন বলবো হচ্ছে নেগেটিভ ভেক্টর কি, বা বাংলায় বলতে গেলে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। এখন আমরা যখন ফার্স্টে পড়েছিলাম যে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, সেখানে আমরা কি বলেছিলাম যে আমাদের একটা দুটো ভেক্টর দিব, ততোধিক ভেক্টর থাকবে যারা একই দিয়ে ক্রিয়া করবে বা কাজ করবে, অর্থাৎ যাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই ডাইরেকশনে হবে এবং যাদের ভ্যালু সেম হবে, তারা হচ্ছে আমাদের ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এখন আমরা যদি চিন্তা করেন যে সাপোজ দুইটা ভেক্টর আছে যাদের মান একই, ঠিক আছে, কিন্তু তারা একে অপরের বিপরীতে কাজ করছে। সাপোজ এখানে আমার কাছে একটা পি কিউ ভেক্টর আছে এবং এখানে একটা পি কিউ ভেক্টর আছে। সো আপনি যদি এই পি কিউ ভেক্টর চিন্তা করেন, সো এই পি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, কিউ এন্ডিং পয়েন্ট, যেটা ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, অর্থাৎ এটা ভেক্টরের ভ্যালু হচ্ছে আমাদের এ এবং এটা এ পি কিউ দিয়ে ক্রিয়া করছে। এবং ঠিক একইভাবে পি কিউ আরেকটা ভেক্টর আছে যেটা স্টার্টিং পয়েন্ট কিউ এর দিকে এবং এন্ডিং পয়েন্ট পি এর দিকে, অর্থাৎ এরা কিন্তু একে অপরের উল্টাটা বা বিপরীত দিকে আছে। অর্থাৎ আমি কাজ করছে কে, এই ভেক্টরটার জন্য পি থেকে কিউ এর দিকে কাজ করছে এবং এই ভেক্টরটার জন্য কিউ থেকে পি এর দিকে কাজ করছে। তার মানে কি, এখন যেটা হচ্ছে যে এই দুই ক্ষেত্রে আমাদের ভ্যালু সেম, কিন্তু অর্থাৎ এই ভেক্টরটা যেটা ভ্যালু, এই ভেক্টরের যে ভ্যালু, যেটা কিন্তু আমার সেম ভ্যালু। এখন যদি আপনি যদি আপনি একটু করেন যে লাইক পি কিউ লিখতে যান ফর এই ভেক্টরটার জন্য, এখন আপনার কথা হচ্ছে যে উল্টা দিকে, ঠিক আছে। এখন উল্টা দিকে আপনি কিভাবে বুঝবেন, আপনাকে ধরে নিতে হবে যে কোনো একটা পজিটিভ সাইড। এখন সাপোজ একটা ভেক্টর আছে যেটা আমার রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড দিকে মুভ করছে এবং আমার কাছে আরেকটা ভেক্টর আছে যেটা আমার লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড দিকে মুভ করছে। এখন কথা যেটা হচ্ছে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটা তো আপনারা তো বলতে পারবো না, রাইট। আমরা তো বলতে পারি না যে এদিক থেকে পজিটিভ এদিক থেকে নেগেটিভ, এটা তো আমাদের রিয়েল লাইফে বলা পসিবল না। এক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমরা যে কোনো একটা সাইডকে পজিটিভ ধরে নিই, সেটা আপনার যে কোনো হতে পারে। এখন অনেকে থাকে যে লেফট টু রাইটটাকে পজিটিভ ধরে, অনেকে থেকে রাইট টু লেফটটাকে পজিটিভ ধরে। সো ইটস আপ টু ইউ, আপনি যেভাবে কোনো একটা ভেক্টরের দিককে পজিটিভ ধরবেন সেই ভেক্টরটা আপনার ওভাবে কাজ করবে। এখন এই ক্ষেত্রে যে পি থেকে কিউ দিকে যদি আমি যদি সাপোজ এদিকটাকে পজিটিভ ধরে নেই, অর্থাৎ কোনো ভেক্টর যদি আমার এদিক থেকে এদিকে মুভ করে সেটা আমার পজিটিভ হবে, এবং যদি কোনো ভেক্টর আমার এদিক থেকে এদিকে মুভ করে সেটা আমার নেগেটিভ হবে, ঠিক আছে। এখন অনেকে যদি অনেকে বলতে পারে না স্যার আমি এদিক থেকে এদিকে পজিটিভ ধরবো এবং আমি এদিক থেকে এদিকে নেগেটিভ ধরবো, এটা সম্পূর্ণ আপনার চয়েস, সেখানে কেউ বলার কিছু নেই। এবং এভাবে আপনি যদি ম্যাথ করতে চান, এভাবে আপনি যদি সংজ্ঞা দেন, ডেফিনেশন দেখেন, সেটাও কোনো ভুল না। এখন আমি আপাতত এদিকটাকে পজিটিভ ধরে নিয়েছি, তখন আমি এই পি তো লিখতে পারবো যেটা আমার হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। এখন কথা যেটা হচ্ছে যে এখন যখন আপনাকে আমি কি বলছি যে স্টার্টিং পয়েন্ট ফার্স্ট অথবা এন্ডিং পয়েন্ট দেখা হয়, এখন এক্ষেত্রে আপনার স্টার্টিং পয়েন্ট কোনটা, এক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমরা কিউ থেকে পি, ঠিক আছে। তখন আপনি দেখবেন কিউ থেকে পি যেটা হলো আমারই ভেক্টর। এখন আমাদের বোধ ক্ষেত্রে আমরা পি কিউ দ্বারা প্রকাশ করতে আসি, তার মানে আমাদের স্টার্টিং পয়েন্টটা পি হবে, এন্ডিং পয়েন্টটা কিউ হবে। এটা আমরা কিভাবে করতে পারি, আপনি যদি জাস্ট ভেক্টরটাকে এ পাশে ঘুরিয়ে দেন, আর কিছু না, অর্থাৎ আমি খালি এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে সরাই দিই, আমি ঠিক সেম জায়গায় আমি এখান থেকে আমি আরেকটা ভেক্টর ড্র করে দিলাম সেম টু সেম, ঠিক আছে, সেম টু সেম। অর্থাৎ মানে কি, আমি ভেক্টরটাকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। আপনি যখন কোনো কিছুকে 180 ডিগ্রি ঘুরে দিচ্ছে তখন সেটা ভ্যালুটা সেম থাকে, ভ্যালু কিন্তু সেম থাকে, এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না। যদি এটাকে আপনি 180 ডিগ্রি না ঘুরে যদি আপনি এটাকে 30 ডিগ্রি 40 ডিগ্রি, তখন কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যেত, আপনার সেটা করতে পারবেন না। যদি কোনো কিছু আমাদের ভ্যালু সেম রাখতে হয় এবং খালি আপনি যদি কোনো সেম রেখে ওটাকে 180 ডিগ্রি উল্টিয়ে দেন, ভ্যালু থাকবে আপনার সেম, তো সেখানে ভ্যালুতে আপনার কোনো সমস্যা নেই, জাস্ট সামনে একটা নেগেটিভ চলে আসবে। অর্থাৎ যদি আপনার কোনো ভ্যালু এ থাকে, সেই জিনিসটাকে আপনি যদি 180 ডিগ্রি উল্টিয়ে দেন, যা সেটা হবে আপনার মাইনাস, আর কিচ্ছু না। ভ্যালু সেম, সবকিছু সেম, সেমভাবে কাজ করবে, সবকিছু সেমই আসবে, জাস্ট ভ্যালুটা আসবে আমার নেগেটিভ। এখন এখন আমার পি থেকে কিউ মানে কি, এখানে আমার নেগেটিভ কিউ আছে, তাহলে আমি এই জিনিসটা কিভাবে বলতেই পারি
এক্ষেত্রে আমার পি থেকে কিউ আমার নেগেটিভে, তো এটাকে আমরা বলছি যে বিপরীত ভেক্টর, নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত ভেক্টর। মানে কি, এখানে এই যে ভেক্টরটা আছে সেটা কি আমার ভ্যালু, তার মানে এখানে আমার ভ্যালু কি আমার সেম, ডাইরেকশনটা কি আমার জাস্ট অপোজিট, ঠিক আছে, আর কিচ্ছু নেই। এটা হচ্ছে আমার নেগেটিভ ভেক্টর।